হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুর সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে সকালবেলায় মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় আমি আর আমার হাজব্যান্ড মিলে ঢুকেছিলাম বাজারে। তো বাজারে সেরকম কোনো মাছ পছন্দ হচ্ছিল না, তারপরে চোখ পড়লো ট্যাংরা মাছ, সামুদ্রিক যে বড় বড় ট্যাংরাগুলো হয় না, ওই ট্যাংরা মাছগুলো। তো ওই ট্যাংরা মাছগুলোই নিয়ে এসেছিলাম। আর এইদিকে দেখো, এসেই কড়াইতে আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম ধনে, জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ। তো সবগুলোকে ভালো করে শুকনো খোলায় টেলে শিলে মিহি করে বেটে নিয়েছি। যেহেতু এটা ঝোলের ওপরে দেবো, তার জন্য যত মিহি হবে তত টেস্ট হবে। তারপরে দেখো, মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। যেহেতু এই মাছগুলো ভীষণ ফোটে, তো তার জন্য একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে মাছগুলোকে আস্তে আস্তে ভাজবো। যে কোনো তেলওয়ালা মাছই এরকম ফোটে, তার জন্য একটু তেল মাখিয়ে রাখলে মাছের সঙ্গে তাহলে একটু কম ফোটে। ফোটে না বললে ভুল হবে, কিন্তু সব মাছই এখন ফোটে। তো কড়াইতে দেখো, আমি একবারে হবে না বলে দুবারে ভেজে নিচ্ছি, ভয়ে ভয়ে। যেই কড়াইতে দিচ্ছি তারপরে চাপা দিয়ে দিচ্ছি, যাতে না ফুটে চোখ মুখ কানা হয়। আমার এই মাছগুলো ভাজতে খুবই ভয় করে, তবুও খেতে তো ভালো লাগে, তার জন্যই রান্না করা। আর আমাদের বাড়িতে যেহেতু মানুষ কম, তার জন্য অল্প করেই মাছ আনা হয়েছে। দেখো, 6 পিস মাছ আছে। আমি, বাবা, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা মাত্র 3.5 জন মানুষ বাড়িতে। তো এটুকুতেই আমাদের দুবেলা হয়ে যাবে। যাই হোক, তো তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। তারপরে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আর মাছ ভাজার পরে জানো না, কড়াইতে পুরো যতটা আমি তেল দিয়েছিলাম মাছ ভাজার সময়, তার থেকে ডবল তেল হয়ে গেছিলো। তার জন্য আমি মাছ ভাজার পরে অনেকটা তেল কমিয়ে রেখেছি, কেননা অতটা তেলে মাছ রান্না করলে জল দিতে হবে না, শুধু তেলেই মাছ রান্না হয়ে যাবে। এই জন্য এত তেলে মাছের ঝোল করব না বলে আমি 3 চামচ তেল তুলে রেখেছি। চামচ বলতে কি, হাতা, সে বড় হাতাগুলো হয়, ওই হাতার 3 হাতা আমি তেল তুলে রেখেছি। তারপরে আমি আলু ভেজেছি, নইলে প্রচুর এমনি তেলালা মাছ, তারপরে আবার এত তেল মশলা খেলে আবার অসুবিধা হয়ে যাবে। আর আমরা খুবই তেল মশলা কম খাই, যতটা প্রয়োজন ততটাই। তারপর আলুগুলো কষানো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, যে আলুগুলো আর ঝোল সেদ্ধ হওয়ার জন্য, আর ঝোলটা যাতে ভালো করে ফুটে যায়। ঝোলটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। তারপরে দিয়ে দিলাম, মাছ দেওয়ার পরে দিয়ে দিয়েছি মশলাটা, ধনে, জিরে আর গোটা গোলমরিচ। সব কিছু দিয়ে ঠিক নামানোর আগের মুহূর্তেই সব কিছু দিয়েছি। দেখো, ঝোলটা অনেকটা কমে গেছে, আর আবার মাছের ঝোলও রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এই মাছ কীভাবে রান্না করো সেটাও কিন্তু